আসসালামু আলাইকুম। ঘুরতে চলে আসলাম গাজীপুর শালবনে। অসাধারণ পরিবেশ। গাজীপুর জেলা প্রকৃতির সেরা সৌন্দর্যে ভরা। যারা আসেননি, গজারি বন কিংবা শালবন দেখেননি, আসবেন, দেখবেন, ভালো লাগবে। গজারি বনে কিংবা শালবনে ঘুরতে চাইলে দিনের বেলায় আসতে হবে। রাত্রেবেলা আসলে অনেক হিংস্র প্রাণী আছে, দুষ্টু মানুষজনও থাকে, প্রবলেম হবে। এজন্য দিনের বেলা আসবেন, ঘুরবেন, খুব ভালো লাগবে আপনাদের। একা একা কেউ জঙ্গলে আসবেন না। আসলে দলবদ্ধ হয়ে আসবেন, 5 জন কিংবা 10 জন। একা আসবেন না। একা একা আসলে ঝুঁকির মধ্যে পড়বেন। একা একা আসলে শিয়াল মামার খপ্পরে পড়বেন। আমরা যে হাঁটতেছি, আমাদের আশপাশে অনেক শিয়াল ঘুরঘুর করতেছে। শিয়াল মামারা তো খুব চালাক। এই 2 4 5টা একসঙ্গে আসে, ঘুপ করে মাথা দেখায় দেয়, আবার দৌড় দেয়। একা একা আসবেন তো শিয়াল মামাদের খপ্পরে পড়ে যাবেন। বিকাল টাইমে আসলে খুব সুন্দর ভিউ পাবেন। সুন্দর প্রকৃতি, সবুজে ঘেরা শালবন। আমরা হাঁটতেছি। আমরা আসার কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, এজন্য রাস্তা দিয়া হাঁটা যাচ্ছে না, মাটির রাস্তা। লাল মাটি তো, একটু বৃষ্টি হলে হাঁটাটা অনেক কষ্ট হয়ে যায়। জঙ্গলের অনেক ভিতরে ঢুকে পড়ছি। আমাদেরকে দ্রুত বের হতে হবে। সন্ধ্যার আগে যদি বেরোইতে না পারি, তাহলে শিয়াল মামাদের খপ্পরে পড়তে পারি। আমরা দ্রুত হাঁটতেছি। আর নিচেই তো লাল মাটি, গাজীপুর জেলায় লাল মাটিতে হাঁটাও অনেক কষ্টের, পায়ে আঠার মতো লেগে থাকে। এজন্যই আপনারা যারা আসবেন, অবশ্যই দিনের বেলায় আসবেন। একা আসবেন না, 2 4 5 জন, পারলে 10 জন মিলে আসবেন, ঘুরবেন। খুব সুন্দর প্রকৃতি। শালবনে আসলে আপনারা অবশ্যই খাবার পানি সাথে করে নিয়ে আসবেন। শালবনে আসলে আপনার শুধু ঘুরতে মনে চাবে আর হাঁটতে মনে চাবে, এজন্যই সাথে করে পানি নিয়ে আসবেন। কেননা হাঁটতে হাঁটতে পানি পিপাসা লেগে যাবে। অবশেষে আমরা জঙ্গল থেকে বের হলাম। ধন্যবাদ।